আবারও শেষ ১৬তে উঠতে ব্যর্থ জার্মানি। ২০১৮ ও ২০২২ সালের পর ফের আসরের প্রথম দিকেই মিশন শেষ হলো জার্মানদের। প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে জার্মানদের একটি গোল বাতিল না হলে ফল হতো অন্যরকম। আর তাই বাতিল হওয়া গোলটি নিয়ে হচ্ছে নানা সমালোচনা। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রেফারিং বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন সুকান্ত সরকার। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন জার্মানির বিদায়। প্যারাগুয়ের বিপক্ষে ট্রাইব্রেকারে হেরে বিদায় নেয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে লিড নেয় প্যারাগুয়ে, এরপর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। যদিও এই ম্যাচ ট্রাইব্রেকারে আসার কথা ছিল না। দ্বিতীয়ার্ধে যোগ করার সময় কর্নার থেকে ভেসে আসা বলে দারুণ হেডে জার্মানিকে এগিয়ে দেন তা আনন্দে মাতে পুরো স্টেডিয়াম। তবে গোলকিপারকে ফাউলের আবেদন জানায় প্যারাগুয়ে। অবশেষে VAR এর সহায়তা নেন মাঠের রেফারি। সেখান থেকে ফাউলের প্রমাণ পেয়ে বাদ হয় গোলটি। এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানান জার্মানির কোচিং কিংবদন্তি ইউর্গেন ক্লপ। এমন পরিস্থিতি থেকে 2025-26 মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল অসংখ্য গোল করেছে। যদি এই গোলটি অবৈধ হয় তাহলে আর্সেনাল কখনোই ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হতে পারত না। তারা প্রায় 60% গোলই এমন পরিস্থিতি থেকে করেছে। তাই এই সিদ্ধান্ত সত্যিই খুব কঠোর। রেফারিং বিশ্লেষক প্যাট্রিক ইটরিশো মনে করেন VAR এর হস্তক্ষেপের কোনো প্রয়োজন ছিল না। এটি রেফারির কোনো স্পষ্ট ও সুস্পষ্ট ভুল সিদ্ধান্ত ছিল না, তাই VAR থেকে পুনর্বিবেচনার আহ্বান জানানো উচিত হয়নি। আমার দৃষ্টিতে এখানে অতিরিক্ত খুঁটিনাটি বিচার করা হয়েছে। এখানে আমি ধাক্কাধাক্কি বা ফাউলের মতো কিছুই দেখিনি। বিস্ময় প্রকাশ করেছেন আরেক রেফারিং বিশ্লেষক থরস্টেন কিনহপারও। আমি বাকরুদ্ধ। এই বিশ্বকাপে এর চেয়েও গুরুতর অনেক ঘটনা দেখেছি, অথচ গোলরক্ষক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছেন। এটি ছিল স্বাভাবিক শারীরিক সংস্পর্শ, কখনোই ফাউল নয়। এ নিয়ে টানা 3 বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ উঠতে ব্যর্থ হলো জার্মানি। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।